আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সুন্দর কস্টারটি তৈরি করা শিখব। তো এটার জন্য আমরা যে সুতা নিব সেটা সামারিয়ান সাদা সুতা এবং সামারিয়ান হলুদ সুতা। এটা মোটা থিকনেসের আর এটা মিডিয়াম থিকনেসের। আর সাথে নিয়ে নিয়েছি 2.5 mm এর হুক আর নিয়ে নিয়েছি একটি কেচি। এখন আমরা যেটা করব সেটা আমরা এই যে সাদা সুতাটা আছে এটা দিয়ে এখন একটি ম্যাজিক রিং তৈরি করব। এখানে একটি ম্যাজিক রিং তৈরি করে নিলাম। একটি ম্যাজিক রিং তৈরি করার পরে এখন আমরা এটার উপরে আবারও দুইটি চেইন করে নিলাম। এখন দুইটা চেইন আর ম্যাজিক রিংয়ের সাথে একটি চেইন করেছিলাম, মোট আমাদের চেইনের সংখ্যা হলো 3টি। এখন আমরা হুকের মাথায় একবার প্যাচ দিয়ে এটার ভেতর থেকে ডাবল ক্রোশে করে নেব এবং এটার ভেতরে আমরা মোট ডাবল ক্রোশে করব 15টি। আমাদের 15টি ডাবল ক্রোশে এবং 3টি যে চেইন করলাম সব কিছু মিলিয়ে আমাদের ডাবল ক্রোশের সংখ্যা হবে 16টি। 3টি চেইনকে আমরা একটি ডাবল ক্রোশে হিসেবেই ধরব। তো এইখানে আমাদেরকে মোট 16টি ডাবল ক্রোশে করে নিতে হবে। আমি এখানে মোট 16টি ডাবল ক্রোশে করে নিয়ে তারপরে ফিরে আসছি। অফলাইনে আমি এখানে মোট 16টি ডাবল ক্রোশে করে নিয়েছি। আজকে আমার আশেপাশে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, তবুও টিউটোরিয়াল তো করতেই হবে, তাই আর কি ভিডিও করছি। তো যাই হোক, এখন প্রথমে যে 3টা চেইন করেছিলাম তার 3 নম্বর চেইনের ভেতরে এইভাবে করে গিয়ে একটি লুপ এনে এখান থেকে একটি স্লিপ স্টিচ করে নিব। একটি স্লিপ স্টিচ করার পরে আমরা এখানে মোট এই যে 3টি চেইন করলাম এটা ছাড়াও আমরা এখন আরও 2টি চেইন করব অতিরিক্ত। মোট আমাদের চেইনের সংখ্যা হবে 5টি। এখন আমরা হুকের মাথায় একবার প্যাচ দিয়ে পরবর্তী যে ঘর আছে এই ঘরের ভেতরে এখানে গিয়ে একটি ডাবল ক্রোশে করে নেব। এইভাবে করে একটি ডাবল ক্রোশে করলাম। আবার এখানে আমরা চেইন করব দুইটি চেইন করে হুকের মাথায় একটি প্যাচ দিয়ে পরের ঘরে এইভাবে করে গিয়ে আমরা এখানে একটি ডাবল ক্রোশে করব। তারপর আবারও 2টি চেইন করলাম, হুকের মাথায় প্যাচ দিয়ে পরের ঘরে গিয়ে ডাবল ক্রোশে করব। আবার 2টি চেইন, হুকের মাথায় প্যাচ দিয়ে এখানে আবারও ডাবল ক্রোশে, আবারও 2টি চেইন, তারপরের ঘরে গিয়ে ডাবল ক্রোশে। অর্থাৎ আমরা একটি করে ডাবল ক্রোশে করব এবং তার মাঝে মাঝে এখানে 2টি করে চেইনের গ্যাপ নিব। আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি। একটি চেইন, 2টি চেইন, এই যে 2টি চেইন করলাম। এখন হুকের মাথায় প্যাচ দিয়ে পরের ঘরে গিয়ে এখানে একটি ডাবল ক্রোশে করে নিব। আবার 2টি চেইন, পরের ঘরে এখানে ডাবল ক্রোশে। ঠিক এইভাবে করে আমাদের পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে এবং এখানে আমাদের মোট 16টি গ্যাপ তৈরি হবে। আমি বাকিটুকু অফলাইনে করে নিয়ে তারপর আসছি। আমি এখানে মোট 16টি ডাবল ক্রোশে করে নিয়েছি এবং মাঝখানে 2টি করে গ্যাপ আছে। তো এইখানেও 2টি চেইন আছে, 2টি চেইনের যে গ্যাপ এখানে এখন 1 2 3, ঠিক 3 নম্বর চেইনের ভেতরে এইভাবে করে দিয়ে একটি লুপ নিয়ে আসবো আমরা। একটি লুপ এনে এখন আমরা এখানে একটি স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে এখানে অতিরিক্ত একটা চেইন করে আমরা এই সুতাটাকে কেটে ফেলবো। এই সুতাটা কেটে ফেলে এখন আমাদের যে হলুদ যে সুতাটা আছে আমরা এই হলুদ সুতাটা এটার সাথে জয়েন করব। এটার জন্য আমরা প্রথমে এখানে একটি লুপ তৈরি করে নিব। এই যে এখানে একটি লুপ তৈরি করে নিলাম। তারপরে আমরা এখান থেকে যে কোনো একটি ঘরের ভেতর থেকে এইভাবে করে আমাদের সুতাটা জোড়া দিয়ে নেব। দেওয়ার পরে আমরা এখন এখানে 3 4 এখানে 4টি চেইন করে নিলাম। এখন আমরা হুকের মাথায় একবার প্যাচ দিব, দিয়ে ঠিক এইখানে করে এই যে আমরা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব, পুরোটা কমপ্লিট করব না, একটা করে লুপ হুকের মাথায় রেখে দিব। আবার একবার প্যাচ দিলাম, এইভাবে করে গেলাম, দিয়ে এখানে 2টো লুপ বের করব, একটা লুপ আমাদের হুকের মাথায় রেখে দিব। আবার গেলাম, দিয়ে 2টা লুপ বের করব, একটা লুপ হুকের মাথায় রেখে দিব। যখন আমাদের হুকের মাথায় মোট 4টি লুপ হবে তখন আমরা এগুলো একসাথে বের করে আনব। একসাথে বের করে এখানে আমরা এখন চেইন করব 5টি। এই যে 5টি চেইন করে নিলাম। এখন আবার হুকের মাথায় প্যাচ দিয়ে আমাদের পরের এই যে ঘর আছে পরের ঘরে এভাবে করে গিয়ে এখানেও একটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। একটা লুপ আমাদের হুকের মাথায় থাকবে, আবার যাব, গিয়ে 2টো লুপ বের করব, একটা লুপ হুকের মাথায় রেখে দিব। আবার এখান থেকে 2টো লুপ করব, একটা লুপ হুকের মাথায় থাকবে। যখন আমাদের এখানে 4টি লুপ হয়ে যাবে হুকের মাথায় তখন আমরা এই 4টি লুপ একসাথে এভাবে বের করে আনবো। আনার পরে আবারও এখানে মোট 5টি চেইন করব। এখানে 5টি চেইন করা হয়ে গেল। এখন হুকের মাথায় প্যাচ দিয়ে পরের ঘরে এভাবে করে গিয়ে একটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব মোট 3বার। 3বার যখন করা হবে তখন আমাদের হুকের মাথায় লুপ সংখ্যা থাকবে 4টি। আমরা এই 4টি লুপ একসাথে বের করে নিব। এই যে 4টি লুপ একসাথে এভাবে বের করে নিলাম। তারপর আবারও চেইন সংখ্যা করব 5টি।
5টি চেইন করে হুকের মাথায় প্যাচ দিয়ে পরের ঘরে এভাবে করে যাব, গিয়ে এখানে ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব, 2টি করে লুপ ছাড়বো এবং 1টি করে লুপ আমাদের হুকের মাথায় রেখে দিব। 4টি করে যখনই হবে তখনই হচ্ছে আমরা এভাবে সবগুলো একসাথে বের করে আনবো। আবারও 5টি চেইন করলাম। 5টি চেইন করা হলে হুকের মাথায় প্যাচ দিয়ে পরের ঘরে এভাবে করে যাব, গিয়ে 2টো বের করব, তারপরে আবারও 2টো বের করব, তারপরে আবারও 2টো বের করব। আমাদের হুকের মাথায় 4টে লুপ হলো, এই 4টি লুপ আমরা একসাথে বের করব। আবার হচ্ছে 5টি চেইন করব। তো এইভাবে করে হচ্ছে আমাদের এই যে পুরো রাউন্ডটা আছে, পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। আমি অফলাইনে কমপ্লিট করে তারপর আসছি। এখানে আমি 2টো ঘর বাকি রেখেছি আপনাদেরকে আবার দেখানোর জন্য। এই যে 5টি চেইন আছে, 5টি চেইনের পরে হুকের মাথায় একবার প্যাচ দিব, দিয়ে এইটার ঘরের ভেতরে এভাবে করে গিয়ে আমাদের যে হুকের মাথায় 3টি লুপ আছে তার ভেতর থেকে 2টো বের করব, একটা আমাদের হুকের মাথায় রাখবো, আবার প্যাচ দিব, এইভাবে করে একটা লুপ আনবো, আনার পরে 2টা ছাড়বো, একটা রেখে দিব, আবার এইভাবে করে প্যাচ দিয়ে এটার ভেতরে যাব, 2টা লুপ ছাড়বো, একটা রেখে দিব। 3বার যখন কাজ করবো তখন আমাদের হুকের মাথায় লুপ থাকবে 4টি লুপ একসাথে বের করে আনবো। তারপর 1 2 3 4 5, এই যে 5টি চেইন করে নিলাম। এখন আবার হুকের মাথায় প্যাচ দিব, দিয়ে পরের ঘরে এইভাবে করে যাব, গিয়ে 2টো লুপ বের করব, একটা লুপ রেখে দিব, আবারও হচ্ছে গিয়ে 2টো লুপ বের করব, একটা লুপ রেখে দিব, আবার গিয়ে 2টো লুপ বের করব, একটা লুপ রেখে দিব। মোট হুকের মাথায় লুপ সংখ্যা হবে 4টি একসাথে বের করব, 1 2। এখানে এখন 2টি চেইন করলাম, তার কারণ এখানে আমরা তখন 3 নম্বর 1 2 3 নম্বর ঘরের ভেতরে এভাবে করে যাব, তখন আমাদের এখানে এটি মাঝ বরাবর চলে আসবে। এখান থেকে একটি স্লিপ স্টিচ করে নিব 3 নম্বর ঘরের ভেতর থেকে। তো এইভাবে করে হচ্ছে আমাদের পুরো রাউন্ডটা এখানে কমপ্লিট করলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে 1 2 3 4 5, আমরা এখানে মোট 6টি চেইন করব। তো আমরা এখানে মোট 6টি চেইন করার পরে আমাদের পরের এই যে ঘর আছে এই ঘরের ভেতরে গিয়ে আমরা একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। তারপর আবার 1 2 3 4 5 6, এখানে 6টি চেইন করলাম। পরের ঘরের ভেতরে এখানে গিয়ে একটি স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোশে করে নিব। তারপর আবার 1 2 3 4 5 6, গিয়ে পরের ঘরে এইখানে গিয়ে একটি স্লিপ স্টিচ বা একটি সিঙ্গেল ক্রোশে 1, এখানে হচ্ছে মোট 6টি চেইন করতে হবে। 6টি চেইন করার পরে ঠিক পরের ঘরে এখানে গিয়ে একটি স্লিপ স্টিচ বা একটি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। ঠিক এইভাবে করে হচ্ছে 6টি করে চেইন করে প্রত্যেকটা ঘরে এই যে উপরে যে রাউন্ডটা আছে এখানে প্রত্যেকটা ঘরে আমাদেরকে হচ্ছে জয়েন করে দিতে হবে। আমি এই জয়েন করে তারপরে ফিরে আসছি পুরোটা কমপ্লিট করে। এখানে এখন দেখুন আমার এখানে 6টি চেইন করা আছে। এখন হচ্ছে আমি আপনাদেরকে জয়েন করাটা দেখাচ্ছি। আমরা এখানে প্রথমে যে স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোশে যেটা করেছিলাম ঠিক সেইখানে গিয়েই হচ্ছে যে আমাদের এখানে একটি ঘর বাকি আছে, তো সেইখানে গিয়ে আমাদেরকে হচ্ছে যে জয়েন করতে হবে। এই যে প্রথম যে ঘরটা আছে ঠিক এই প্রথম ঘরের ভেতরে এইখান থেকে এই যে একটি লুপ এনে আমরা এখানে একটি স্লিপ স্টিচ করে নেব। একটি স্লিপ স্টিচ করে নিলাম, তারপরে এখানে একটি চেইন করে সুতাটাকে টেনে নিয়ে আমরা হচ্ছে এখন এটা কেটে ফেলব। এখন আপনারা এই সুতাটা হাইড করে দিবেন, দিলে হচ্ছে আমাদের এই যে কস্টারটা তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে আপনারা বানিয়ে পিকচার দিবেন অবশ্যই কমেন্ট বক্সে, আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। এরপরে ইনশাল্লাহ নতুন কোনো ফুল নিয়ে আর নতুন কোনো ক্লাসে আবার দেখা হবে। আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।